নামাজ কয় ওয়াক্ত পড়েন আপনারা? 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমি যে মসজিদে থাকি গাবতলী, আমার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার ফাঁকে ওখানে এক ভদ্রলোক আছেন। উনি বলেন যে কোরআনে কোথাও 5 ওয়াক্ত নামাজের কথা নেই। উনি নিজেও 3 ওয়াক্ত পড়ে, ওনার মুরিদরাও 3 ওয়াক্ত পড়ে। একজন সাহাবী, উনি ওনার মহল্লায় ইমামতি করে, নামাজ পড়ায়। মহল্লার লোকেরা তাকে খুব ভালোবাসে, তার কেরাত খুব পছন্দ করে। কিন্তু ওই সাহাবীর স্বভাব কি জানেন? উনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, প্রত্যেক রাকাতে, এবং সাথে আরেকটা সূরা মিলায়। সূরা ফাতিহা পড়ার পরে প্রথমে সূরা ইখলাস পড়বে, এরপরে কেরাত পড়বে। সব নামাজের মধ্যে সব রাকাতে সে সূরা ইখলাসটা পড়বেই। বুখারী শরীফের মধ্যে এই রওয়ায়াত এসেছে। তো এখন মুসল্লিরা সবাই তাকে ধরলো যে আপনি এই কাজটা কেন করেন? আপনি সূরা ইখলাস পড়তে চান, ঠিক আছে পড়েন, সব নামাজে সূরা ইখলাস পড়েন, আমাদের আপত্তি নেই। না, আপনি সূরা ইখলাসও পড়েন, কুল হুয়াল্লাহ সূরা পড়েন, সাথে আবার আরেকটা সূরা মিলান, কি করেন? এটা আমাদের বুঝে আসে না। তো ওই ইমাম সাহেব বলছেন, যদি তোমাদের পছন্দ হয় আমার পেছনে নামাজ পড়ো, আর পছন্দ না হলে আমাকে বাদ দাও, আমি যেটা করছি এটাই করব। এখন এলাকার লোকজন তাকে পছন্দ করে, বাদও দিতে চায় না, কিন্তু এই কাজটাও তাদের ভালো লাগছে না। এখন এই লোক তো এই কাজ ছাড়ে না। শেষমেশ তারা নিরুপায় হয়ে নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম সাহেব উনি এই কাজ করে, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে, সাথে আবার অন্য সূরাও পড়ে। আমরা বলেছি সে এটা থেকে ফিরতে রাজি না, ও রাগ করে আমাদের ইমামতি ছেড়ে দেয়, আমরা তো ওকে ছাড়তে রাজি না। তো নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, ব্যাপারটা কি? তুমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস কেন পড়ো? তো ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এটা আমার খুব প্রিয় সূরা, এই সূরার মোহাব্বত আর ভালোবাসার কারণে আমি প্রত্যেক রাকাতে এই সূরাটা পড়ি। তো নবীজি তাকে বললেন যে না, সামনে থেকে আর এটা করা যাবে না, হয় তুমি সূরা ইখলাস পড়বে, না হলে অন্য কোনো সূরা পড়বে। কিন্তু সাথে সাথে আবার আরেকটা কথা বললেন, ইন্না হুব্বাকা ইয়াহু ইউদখিলুকাল জান্নাহ, তুমি যে সূরা ইখলাসকে এত ভালোবাসো, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিয়েছেন। তিনি কয়জন? তিনি একজন। তো আমি যে কথা বলছিলাম, এদিকে আলোচনা গেলে আবার ওটা বলা হবে না। তাহলে পৃথিবীতে দেখেন স্রষ্টাকে নিয়ে কত দ্বিমত, তাই না? আবার আমরা যারা এক আল্লাহতে বিশ্বাসী, আমরা যারা একত্ববাদে বিশ্বাসী, আমাদের মধ্যেও কত দ্বিমত। একত্ববাদে বিশ্বাসী আমরা যারা, আমরা কি সব বিষয়ে একমত? না। এই দেখেন, এক আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন, যত বিধান দিয়েছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে নামাজ। এখন এই নামাজ নিয়েও আমাদের মধ্যে কত দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ আছে? কোনো শেষ নেই। উনি বলেন নামাজ 3 ওয়াক্ত। তো দেখেন নামাজ কয় ওয়াক্ত, এটা নিয়েও আবার ঝগড়া, এটা নিয়েও আবার ঝগড়া। তো সব ব্যাপারেই আমরা দ্বিমত করি, খালি দ্বিমত করি, সব ব্যাপারে দ্বিমত করি। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে বিষয়টায় দৃষ্টি আকর্ষণ করতে চাই, এমন একটা বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। পৃথিবীর কেউ এ ব্যাপারে দ্বিমত, ভিন্ন মত পোষণ করতে পারে না। যদি তার আকল বুদ্ধি ঠিক থাকে, সে ভিন্ন মত পোষণ করবে না। চাই মুসলিম হোক, চাই অমুসলিম হোক, চাই আস্তিক হোক, চাই নাস্তিক হোক, সবাই এ ব্যাপারে একমত। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যে এই পৃথিবীতে আমরা সবাই শান্তি চাই, কেউ অশান্তি চাই না। বলেন, কারো দ্বিমত আছে এখানে? না। পৃথিবীর কেউ এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করে না। সবাই বলে আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, কেউ অশান্তি চাই না। একজন ব্যক্তি সে যদি কোনো আপনার ইলেকশন করবে, ভোটে দাঁড়াবে, আমি শান্তি প্রতিষ্ঠা করব। কোনো একটা সংগঠন তারা বলে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আন্তর্জাতিক কোনো সংগঠন তারা বলে শান্তি প্রতিষ্ঠা করব। জাতিসংঘ কিছুদিন আগে আমাদের বাংলাদেশে এই শান্তি কমিটি পাঠিয়েছে বাংলাদেশে, বলে শান্তি কমিটির ওরা অফিস করবে। তো জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা করবে, অথচ ফিলিস্তিনের সব ভাই বোনদেরকে ইসরায়েল গুলি করে মেরে ফেলছে, জাতিসংঘ কিছুই বলে না, ওরা বলে শান্তি প্রতিষ্ঠা করবে। তো এখন পৃথিবীর সবাই শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এই ব্যাপারে কারো কোনো দ্বিমত আছে? কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা ইনসাফের সাথে জবাব দেন, দিন দিন আমাদের শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে?
আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। সবাই আমরা বলছি শান্তি চাই, সবাই বলছি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, কেউ এ ব্যাপারে দ্বিমত করছে না। আরে ভাই, কেউ যদি এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করত, তাইলে একটা কথা ছিল যে না, একদল শান্তি প্রতিষ্ঠা করতে চায়, আরেক দল বলে না আমরা শান্তি চাই না, এই কারণে আমাদের দিন দিন শান্তি বাড়ছে না, বরং অশান্তি বাড়ছে। যদি এমন হতো তাও তো মেনে নেওয়া যেত। সবাই তো বলছে আমরা শান্তি চাই, অথচ আপনারা বলছেন শান্তি নাই, দিন দিন শুধু অশান্তি বেড়ে চলছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার না? যদি এই যে এই মাঠটা, এই মাঠের মধ্যে এই এলাকার দুই দল মানুষ, একদল বলছে আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করব, আরেক দল বলছে না আমরা একটা ফুটবল খেলার মাঠ করব। এখন দুই দল হয়ে গেছে, যার কারণে এখন মসজিদও হচ্ছে না, মাঠও হচ্ছে না, কাজ বন্ধ হয়ে আছে। এমন হতে পারে কি পারে না? কিন্তু যদি সবাই মিলে একমত হয়ে যায় আমরা এখানে মসজিদ নির্মাণ করব, এখন কি মসজিদটা হতে আর কোনো বাধা আছে? এটা চোখের পলকে দিন দিন অল্প সময়ের মধ্যে মসজিদ নির্মাণ হয়ে যাবে। তো একমত হয়ে গেলে আর তো কোনো বাধা নেই। তো পৃথিবীর সমস্ত মানুষ যেহেতু একমত, সবাই আমরা শান্তি চাই, শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে শান্তি প্রতিষ্ঠিত কেন হচ্ছে না? বাধাটা কোথায়? এটা আশ্চর্যের ব্যাপার না? মোহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমি দু চারটি কথা আপনাদের সামনে নিবেদন করতে চাই যে শান্তি কেন প্রতিষ্ঠা হচ্ছে না। এই যে 24 জুলাই আন্দোলন গেল, জুলাই আন্দোলনের পরে সবাই আমরা দাবি করছি যে ফ্যাসিস্টকে আমরা বিদায় করেছি, জালেমকে বিদায় করেছি, সবাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। যখন জালেম আকাশে উড়াল দিল, মানুষের দিকে তাকালে দেখা যায় কতটা আনন্দ, মানুষ সব রোডে বের হয়ে চলে আসছে। আমি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, তো মানুষ এসে আমার সাথে খালি মোয়ানাকা করতে করতে আমার পাঁজরের দুইটা হাড় ব্যথা হয়ে গেছে একদম আনন্দে, মানে এত জোরে চাপ দেয় তার হুঁশ নাই যে একটা মানুষ আমি। এইভাবে তারা এই কতটা আনন্দ যে আমরা জালেম বিদায় করেছি, জুলুম বিদায় হয়ে গেছে, এখন আমরা কতটা স্বস্তিতে আছি। কিন্তু আমার প্রিয় ভাই, এখন কি শান্তিতে আছি? হ্যাঁ, এই 2 দিন আগে আমাদের একটা যুবক ছেলে হাদি, একটা মেধাবী একটা ছেলে বাংলাদেশের, ওকে কি জন্য গুলি করলো? কে গুলি করলো? এটা তো কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি না, এটার পেছনে সংঘবদ্ধ কোনো দল আছে না নাই? আছে। তো শান্তি তো আসছে না, শান্তি তো আসছে না, দিন দিন অশান্তি বাড়ছে। কারণটা কি আমার প্রিয় ভাইয়েরা? এর কারণ হলো, শান্তি যদি আমি চাই, তো যেই জায়গায় শান্তির গোডাউন আছে ওই জায়গায় আমাকে ধর্ণা দিতে হবে। অশান্তির গোডাউনে গিয়ে যদি আমি শান্তি আমদানি করি, তাহলে কি ওখান থেকে শান্তি আসবে না অশান্তি আসবে? আমি একটা উদাহরণ দেই। ধরুন এই এখন হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। এখন আমাদের মাহফিলের সভাপতি সাহেব, তিনি খুব পাওয়ারফুল মানুষ, এলাকার খুব জনপ্রিয় মানুষ, উনি সাথে সাথে ওয়াসা অফিসে ফোন করলেন, বিদ্যুৎ চলে গেছে। ফোন করলেন কোন জায়গায়? ওয়াসা অফিসে। ফোন করে বললেন যে কারেন্ট চলে গেছে, কারেন্ট দাও। ওয়াসা অফিস কি কারেন্ট দিতে পারবে? বিদ্যুৎ দিতে পারবে? অথবা টিএনটি অফিসে ফোন করলো যে ভাই কারেন্ট চলে গেছে, মাহফিল চলছে, তাড়াতাড়ি কারেন্ট দাও। টিএনটি অফিস থেকে কারেন্ট দিতে পারবে? কোথায় ফোন করতে হবে? বিদ্যুৎ অফিসে। কোথায় বলেন না? বিদ্যুৎ অফিসে। এটা একেবারে সায়েন্টিফিক কথা, যুক্তির কথা, এটা বুঝতে কোরআন হাদিস লাগে না। তো এখন আমরা যদি শান্তি চাই, তাহলে শান্তি যেই জায়গায় আছে ওই জায়গায় নক করতে হবে, ওই জায়গায় ধর্ণা দিতে হবে। বলেন ঠিক কিনা? যেখানে অশান্তি আছে, আমরা যদি ওই অশান্তির গোডাউনে ওখানে গিয়ে যদি আমরা ধর্ণা দেই আর বলি যে শান্তি দাও, তো ওখান থেকে যা আসবে এগুলো শান্তি না অশান্তি? অশান্তি। একদম সাদামাঠা কথা। এখন আপনারা আমাকে খুশি করার জন্য না, কিংবা লজ্জায় পড়ে না, আপনার দিলের মধ্যে যে কথা আছে আপনি সেটা বলেন শান্তির মালিক কে? শান্তির মালিক কে? অশান্তি দাতাও কে? আল্লাহ। শান্তি অশান্তি সব কার হাতে? এই ইয়াকিন আছে? এই বিশ্বাস আছে? আচ্ছা, যদি এই বিশ্বাস থাকে, তাহলে এবার আসেন আমরা এই শান্তির জন্য আমরা কি শান্তির মালিকের কাছে ধর্ণা দিচ্ছি, না শান্তির মালিকের যেই দুশ্মন, যেই শত্রু ইউরোপ, আমেরিকা, ইহুদি, খ্রিস্টান, তাদের কাছে শান্তি আমদানি করতে যাচ্ছি? বলেন ঠিক কিনা? আমরা ইহুদি খ্রিস্টানদের এতটাই অন্ধ অনুসারী হয়ে গেছি, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমি যুবকদেরকে বেশি সম্বোধন করি কারণ ওদেরকে বেশি ভালোবাসি, তোমরা মনে কষ্ট নিও না। এই যে
এই ইহুদি খ্রিস্টানদের আমরা কতটা অনুসরণ করছি এবং মনে করছি যে ওরাই তো শান্তিতে আছে, ওরা কত শান্তিতে আছে, অতএব ওদেরকে যদি আমি ফলো করতে পারি তাহলে আমারও শান্তি বাড়বে। যার কারণে প্রত্যেকটা বিষয়ে আমরা এই ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করে চলছি। এই যুবকরা চুল কাটতে যায় সেলুনে আগে তো এই মুসিবত ছিল না, এখন সেলুনের দোকানে যখন যাই তো দেখি যে দোকানের সামনে এতগুলো ছবি, এই গ্লাসের মধ্যে, ওই যে থাই গ্লাসের মধ্যে ছবি, প্রত্যেকটা হাফ ছবি, মাথার মধ্যে এক একজনের চুলের কাটিং এক এক রকম। এমন ছবি আপনাদের এলাকায় আছে না নাই? আচ্ছা, এই যে মাথাগুলো দেখেন, এই মাথাগুলো কি আমাদের বাংলাদেশের হাফিজ হুজুরের মাথা আছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মাথা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলের মাথা, হাটহাজারীর হজরত মুফতি আহমদ শফি রহমতুল্লাহ আলের মাথা আছে নাকি? নূর হোসেন কাসিমি সাহেবের? এই মাথাগুলো কার? মুসলমানদের মাথা না অমুসলিমদের? তা আল্লাহর দুশ্মনদের ছবিগুলো এই সেলুনের দোকানে কেন রেখেছে? কারণ হলো যুবকরা গিয়ে ওই কাটিংগুলো চায়, আমাকে অমুক খেলোয়াড়ের কাটিং দাও, অমুক নায়কের কাটিং দাও, অমুক একজন মডেল তারকার কাটিং দাও। তো ওদের কাটিংটা চায়, এই কাস্টমারের চাহিদা অনুযায়ী তো দোকানদার দোকানে মাল রাখে, এটা দোকানদারের দোষ না, এটা হচ্ছে আমাদের চাহিদা অনুযায়ী তারা ওখানে ঝুলিয়ে দিয়েছে। তার মানে ওরা যেই চুলের কাটিংটা দেয়, এই কাটিংটা আমার মাথায় দাও, আমি মনে করছি যে এই চুলের কাটিংটা দিলেই আমার ইজ্জত বাড়বে, আমার শান্তি বাড়বে। চুলের কাটিং এর ক্ষেত্রেও আমরা তাদেরকে অনুসরণ করছি। আচ্ছা ভাই বলেন তো দেখি, কোন একজন আকলমন্দ, বিবেকবান, সুস্থ এবং সুষ্ঠু বিবেকের মালিক, আপনার বিবি আপনাকে ঈদের বাজার করতে পাঠিয়েছে মার্কেটে, ছেলে মেয়েদের জন্য কাপড় কিনবে, আমার জন্য কিনবে, তোমার জন্য কিনবে। আপনি বাজারে গেলেন, একটা পাঞ্জাবি কিনলেন টাকা দিয়ে, কেনার পরে দেখলেন এক জায়গায় একটু ফাটা, আপনি পাঞ্জাবিটা নিবেন? হ্যাঁ? বউয়ের জন্য একটা শাড়ি কিনলেন, শাড়িটা খুলে দেখলেন এক জায়গার মধ্যে একটু সুতা উঠে আছে, আপনি ওটা বলবেন চেঞ্জ করে দাও, ওটা নিবেন নাকি? ওটা নিবেন না। আপনি কোনো ছেঁড়া ফাটা কাপড় পয়সা দিয়ে কিনবেন না। কিন্তু আমার যুবক ভাইয়েরা ঈদের মধ্যে প্যান্ট কিনে, ছিঁড়া প্যান্ট কিনে না? আরে আশ্চর্য ব্যাপার, একটা বিবেকবান মানুষ, তুমি পয়সা দিয়ে, এটা তো তুমি মাগনা নেও নাই, কেউ তো তোমাকে ভিক্ষা দেয় নাই। তোমার প্যান্টটার দিকে তাকালে মনে হয় যেন কেউ ব্যবহার করে ওটা তোমাকে ভিক্ষা দিয়েছে। ওই যে এখন মানবতার দেয়াল দেখা যায়, দেয়ালের মধ্যে মানুষ ছেঁড়া কাপড় ঝুলায় রাখে ফকিরদের জন্য, তোমার প্যান্টটা দেখলে এরকম কেন মনে হয়? তুমি তো পয়সা দিয়ে কিনেছো। যদি তোমাকে প্রশ্ন করা হয় তুমি কি জবাব দিবে? কাদের অনুসরণ করছো? এই ছেঁড়া প্যান্টটা তুমি কেন কিনছো? তোমার আকল কি বলে? তোমার বিবেক কি বলে? আমার একজন মুসল্লি ছিলেন, মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করেন। উনি ব্যবসা করেন, চরমনাইয়ের মুরিদ ছিলেন, ভালো মানুষ ছিলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি ব্যবসা করেন? তো খালি হাসে, কিছু বলে না। কয় হুজুর গার্মেন্টসের ব্যবসা। গার্মেন্টসে কি তৈরি হয়? এই যে কাপড় চোপড়, কি তৈরি করেন? বলে না। পরে একদিন জোর করে ধরলাম, আপনি বলেন না কেন? আপনার গার্মেন্টসে আমি যাবো। কয় না হুজুর আপনাকে নেওয়া যাবে না। কি কাজ আপনার গার্মেন্টসে? বলে যে হুজুর আমার গার্মেন্টসের কাজ হলো বিদেশ থেকে এই জিন্সের প্যান্ট, মোটা মোটা এই কাপড়ের প্যান্টগুলো বিদেশ থেকে আসে। আমার কাজ হলো আমি ওই প্যান্টটার 3 জায়গায়, রান বরাবর, হাঁটু বরাবর আর নিচে 3 জায়গায় একটা কেমিক্যাল দিয়ে, একটা পাথর দিয়ে এরকম ঘষে ঘষে রংটা উঠাই এবং ছিঁড়ে এই 3টা জায়গা ছিঁড়ে এরপর আবার বিদেশে পাঠায়। ওর ব্যবসায়ী এটা। মানে ভালো প্যান্টগুলো কি করা? ছিঁড়ে পাঠা। বিদেশ থেকে এখানে কেন পাঠায় জানেন? কারণ বিদেশের পরিবেশ নষ্ট হবে। এই যে রংগুলো উঠায়, এর দ্বারা ওদের পরিবেশ নষ্ট হয়। এই জন্য যা করে সব বাঙালিদেরকে দিয়ে করে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এখানেও দেখেন আমরা কাদেরকে অনুসরণ করছি? এই ইউরোপ আমেরিকানদেরকে অনুসরণ করছি। আমার বাচ্চাটা ঘরে যখন কথা বলা শিখে, এই বাচ্চাটা যদি আল্লাহ বলে, রসুল বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার কাছে এত আনন্দ লাগে না। যদি আব্বু বলে, আম্মু বলে, আমার কাছে এত ভালো লাগে না। যদি আমাকে ড্যাড বলে, ড্যাডি বলে, মাম্মি বলে, তো এখন একেবারে এই 2 গালে 2টা চুমু দেই, মাশাআল্লাহ আমার ছেলে ভালো ইংলিশ শিখছে, তাই না? তো সব ক্ষেত্রে আপনি আপনার মেয়ে, ছোট্ট বাবু, এখন ওকে যে ড্রেস আপগুলো পরাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে যে ড্রেস পরাচ্ছেন, হ্যাঁ, এই ড্রেসগুলো যদি বলি যে ভাই ওকে এইভাবে ড্রেস পরান, মেয়ে মানুষ, একটু সুন্দর করে শালীন পোশাক পরান, হুজুর বাচ্চা মানুষ, আপনারা সব ব্যাপারে বাড়াবাড়ি করেন, বাচ্চা মানুষ, ও এটা পরলে সমস্যা কি? তো এই বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, আর আপনি ওই ধরনের ড্রেসগুলো পরাচ্ছেন ওই ইহুদি খ্রিস্টানদের। এরপরে যখন বাচ্চাটা বড় হয়, আপনার যদি মনে ইচ্ছাও হয় যে এই বাচ্চাটাকে একটু হেজাব পরাবো, একটু ভালো শালীন পোশাক পরাবো, এখন আর বাচ্চা ওই পোশাক পরতে রাজি হয় না। কারণ
সে তো নিচ থেকে ছোট হয়ে বড় হয়েছে এইভাবে দেখে দেখে, এইভাবে পড়ে পড়ে। ও আমার প্রিয় ভাই, এটা বুঝেন না কেন? একটা মানুষের উপরে নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পরে, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআন, তোমার সন্তানকে তুমি নামাজের নির্দেশ দাও যখন 7 বছর বয়স হয়। ওয়াজরিবুহুম বিহা ওয়া হুম আবনাউ 10, আর যখন 10 বছর বয়স হয় তখন নামাজের জন্য পিটাই করো। আমার প্রশ্ন হলো, ওর তো নামাজ এখনো ফরজ হয় নাই, 7 বছর বয়সে নামাজ ফরজ হয় না, 10 বছর বয়সে নামাজ ফরজ হয় না, নামাজ তো ফরজ হয় কমপক্ষে 12-13 বছর বয়স হলে, যখন বালেগ হয় তখন ফরজ হয়। নবীজি কেন 7 বছরে নামাজের নির্দেশ দিতে বললেন? কেন 10 বছরে পিটাই করতে বললেন? কারণ হচ্ছে ছোট থেকেই তোমাকে অভ্যাস গড়ে তুলতে হবে। এই অভ্যাস করতে করতে এরপরে যখন বালেগ হবে তখন নিজে নিজে নামাজ পড়বে। আর যদি তুমি ছোট থেকে তাকে নামাজে অভ্যস্ত না করো, বালেগ যেদিন হলো ওই দিন তুমি বলো নামাজ পড়, ওকে বলো আমি নামাজ পড়ুম না, দরকার হলে বাইতে বাইরে হয়ে যাবো। বলেন ঠিক না বেঠিক? তো এই তো আমরা প্রত্যেকটা ব্যাপারে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আমরা শান্তি আমদানি করতে চাচ্ছি। ও আমার প্রিয় যুবক ভাই, তোমাদের ধারণা যে ইউরোপিয়ান, আমেরিকানরা, অমুসলিমরা তারা খুব শান্তিতে আছে। কারণ কি? কারণ তাদের কাছে অনেক টাকা, অনেক টাকা, আর আরেক দল মনে করে তাদের অনেক স্বাধীনতা। এই দুইটা চিন্তা আমাদের মাথায় কাজ করে। একটা হলো আমরা মনে করি প্রচুর টাকার মালিক হলে আমি শান্তিতে থাকব, যার কারণে এখন আমার টাকা ইনকাম করতে হবে, 2 হাতে ইনকাম করব, হালাল হারাম কোনো কিছু বাছাই করব না, নিজের অন্যের কোনো বাছ বিচার নাই, যেখানে পাবো সেখানেই থাবা মেরে আমি প্রচুর অর্থের মালিক হব, তাহলে আমি কি হব? শান্তির মালিক হব, অনেক শান্তি পাওয়া যাবে। আর বর্তমান সময়ের যুবক যুবতীদের সিংহভাগ একটা তাদের ধারণা আমার যৌবনের স্বাধীনতা দিতে হবে, যৌবনের স্বাধীনতা, তাহলে আমার শান্তি আসবে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, খুব ভালো করে বুঝো, এই যে প্রচুর অর্থ, এটার মধ্যেও শান্তি নেই, যৌবনের স্বাধীনতা এটার মধ্যেও শান্তি